সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি মানেই তো বাঙালিদের খিচুড়ি বিলাস। আর ভুনা খিচুড়ির সাথে যদি থাকে গরম গরম পুঁটি মাছ ভাজা আর গরম গরম ডিম ভাজা, তাহলে তো কোনো কথাই নেই। খুবই খিচুড়ি খেতে ইচ্ছা করছিল, কিন্তু বাসায় পোলাওর চাল শেষ হয়ে গেছিল। কি করব, রেগুলার রান্না করা চাল দিয়ে আজকের খিচুড়িটা রান্না করে নিয়েছি। আজকের এই ভুনা খিচুড়িটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। ভাবলাম কম খরচে আপনারাও যাতে এরকম রান্না করে খেতে পারেন, তাই আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, আর বোলের ভিতরে আমি নিয়ে নিচ্ছি রেগুলার রান্না করা চাল। আমি এখানে 1.5 কাপের মতো চাল ব্যবহার করেছি। সাথে দিয়ে দিব মুসুরির ডাল। আমি এখানে 1/2 কাপ মুসুরির ডাল নিয়েছি, অর্থাৎ যেই পরিমাণে চাল নিয়েছি তার 3 ভাগের 1 ভাগ ডাল দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে মিক্স করে নিচ্ছি, আর এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ধুয়ে পানি ঝরিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো তেল। তার সাথে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা 2 টুকরা করে, 2-3 টুকরা দিয়ে দিচ্ছি দারচিনি, 3টা দিয়েছি এলাচ, কয়েকটা গোলমরিচের লবঙ্গ দিয়েছি। এখন এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি, যাতে করে খুব সুন্দর একটা স্মেল আসে। একটু ভাজা হয়ে গেলে এর সাথে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি, আর আজকের পেঁয়াজটা একটু মোটা করে কেটে দিয়েছি। খিচুড়ির ভিতর কিন্তু মোটা করে পেঁয়াজ কেটে দিলে দাঁতের নিচে পড়লে খেতে ভালো লাগে। তো একটু ভেজে নিয়েছি। যখন একটু নরম হয়ে যাচ্ছে তখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি 1.5 চা চামচ আদা রসুন বাটা ব্যবহার করেছি। এখন এগুলোকে পেঁয়াজের সাথে ভালো মতো ভেজে নিচ্ছি, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। আর যেহেতু আমি গুঁড়া মশলাটা ব্যবহার করব, তাই আগে থেকে একটু পানি ব্যবহার করে নিলে মশলাগুলো পুড়ে যাবে না। এখন আমি অ্যাড করে দিচ্ছি গ্রেট করা রসুন। খিচুড়িতে কিন্তু গ্রেট করা রসুন দিলে খেতে ভালো লাগে। আমি এখানে রসুনগুলোকে পাটায় থেতো করে নিয়েছি। এখানে 2 টেবিল চামচের মতো রসুন দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চামচ, লাল মরিচের গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, আর ধনিয়ার গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ। এখন সব কিছুকে নেড়েচেড়ে একসাথে ভেজে নিতে হবে। যখন ভাজা হয়ে যাচ্ছে তখন আমি আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। মশলাটা কষানো যত ভালো হবে, খিচুড়িটা খেতে কিন্তু ততই বেশি সুস্বাদু হবে। যখন মশলাটা কষানো হয়ে গিয়েছে আর উপরে তেল ভেসে উঠেছে, তখন আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা চাল আর ডালগুলো অ্যাড করে দিচ্ছি। আর আমি দেখতেই পাচ্ছেন পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। সাথে অ্যাড করে দিচ্ছি একটা টমেটো কুচি, আর কয়েকটা কাঁচামরিচ আমি মাঝখান থেকে কেটে অ্যাড করে দিলাম। এখন নেড়ে চেড়ে সব কিছুকে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখে চালগুলোকে ভেজে নিতে হবে। আমি প্রায় 3-4 মিনিটের মতো চালগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি পানি। আমি এখানে গরম পানিটা ব্যবহার করেছি। আমি যেই পরিমাণে চালটা নিয়েছি তার ডাবল পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। আর এই সময় কিন্তু ঠান্ডা পানি না দিয়ে গরম পানি দিলে খিচুড়িটা খেতে বেশি টেস্টি হয়। অবশ্যই গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন। এখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা যে যেমন লবণ খেতে পছন্দ করেন পছন্দ মতো দিয়ে দিবেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে খিচুড়িটাকে রান্না করে নিচ্ছি 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসছি। এখন ঢাকনা খুলে নিলাম। তো আমি এখন একটু নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নিব প্রায় 6-7 মিনিটের মতো। ফিরে আসছি 6-7 মিনিট পরে। এখন পানি কিন্তু অনেকটাই কমে গেছে। এখন আমি আলতো হাতে আবারও একটু নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি চুলার জালটাও কমিয়ে দিব। লো হিটে রেখে আমি এখন খিচুড়িটাকে রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে দমে রান্না করে নিব আরও প্রায় 15 থেকে 20 মিনিট। এখন ঢাকনা খুলে নিচ্ছি। আর খিচুড়িগুলো কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আমি কিছু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। রান্নার শেষের দিকে একটু ধনিয়া পাতা ব্যবহার করলে কিন্তু খেতে বেশি টেস্টি হয়। আর খিচুড়ির নিচে কিন্তু একদমই পোড়া লাগেনি, আবার কোনো পানিও নেই, একদম শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। একদম পারফেক্টভাবে হয়েছে। চালগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আর এইভাবে কিন্তু আমি রান্না করতে চেয়েছিলাম। বৃষ্টির দিনে এরকম ঝরঝরা খিচুড়ি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি
খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য মাছ ভেজে নিব। তার জন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের ভিতর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটাকে ভালো মতো গরম করে আগে থেকে লবণ হলুদ মেখে রাখা পুঁটি মাছ দিয়ে দিচ্ছি। খিচুড়ির সাথে কিন্তু পুঁটি মাছ ভাজা খেতে অনেক ভালো লাগে। এখন একটা সাইড যখন ভালো মতো ভাজা হয়ে যাচ্ছে তখন হচ্ছে আমি মাছগুলোকে উল্টিয়ে দিব। তো এইভাবে আমি দুইটা সাইডই সুন্দর একটা কালার করে আর মচমচে করে ভেজে নিচ্ছি। আর বৃষ্টির দিন এরকম মচমচে পুঁটি মাছ কিন্তু এমনিতেও খেতে অনেক ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো মাছগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে কড়াই থেকে নামিয়ে নিব। অবশিষ্ট তেলের ভিতরে আমি একটা ডিম ভেজে নিচ্ছি। ডিমটাকে আগে থেকে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আর একটু লবণ দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম। এখন তেলের ভিতর দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। খিচুড়ির সাথে কিন্তু ডিম ভাজা আর মাছ ভাজা খেতে অনেক ভালো লাগে। তো ডিমটাও ভাজা হয়ে গেল। এখন আমি হচ্ছে কড়াই থেকে ডিমটাকেও তুলে নিচ্ছি। যেহেতু আমি পুঁটি মাছ ভেজে নিলাম, পুঁটি মাছে কিন্তু একটু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে ভেজে নিলে খেতে ভালো লাগে। তাই আমি অবশিষ্ট তেলের ভিতরে কিছুটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। তার সাথে কিছুটা লবণ আর হলুদ দিয়েছি। এখন এগুলোকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে তার ভিতরে আমি হচ্ছে পুঁটি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি। এরকম করে মাছ ভেজে খিচুড়ির সাথে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। অবশ্যই কিন্তু বাসায় একবার ট্রাই করবেন। তো আমার রান্নাবান্নার কাজ শেষ। এখন হচ্ছে আমি খিচুড়িটাকে সার্ভ করে নিচ্ছি। আমার মতো কে কে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনারাও কিন্তু চাইলে এইভাবে প্রতিদিনের রান্না করা চাল দিয়ে মজাদার ভুনা খিচুড়ি রান্না করে নিতে পারেন। সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। এখন আমি সব কিছু দিয়ে খিচুড়িটাকে ডেকোরেট করে নিচ্ছি। আমার কাছে আবার সালাদ হিসেবে টমেটো খেতে খুব বেশি ভালো লাগে। তো আমি কিছু টমেটো কেটে নিয়েছি আর কিছু শসা কেটে নিয়েছি। ওগুলোকেও খিচুড়ির সাথে সার্ভ করে দিচ্ছি। সাথে একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর এক পিস দিয়ে দিচ্ছি লেবু। তো কেমন হলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।